Hey, everybody is welcome to Ins and Outs of English. আজকে আমরা কথা বলছি আমাদের ইংরেজির দুটি গুরুত্বপূর্ণ এবং দুটি কনফিউজিং ওয়ার্ড নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে কন্টিনিউয়াস এবং অপরটি হচ্ছে কন্টিনিউয়াল। তার আগে বলে রাখা ভালো, আমরা জানি যে ইংলিশ হচ্ছে একটা ভাষা। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ এবং ভাষাকে ভাষার মতো করে শেখা উচিত, অর্থাৎ ভাষাকে শেখা উচিত প্রয়োগ করে করে, অ্যাপ্লাই করে করে শেখা উচিত। ভাষাকে কেবলমাত্র কয়েকটা রুলস দিয়ে কখনোই সাকসেসফুলি শেখা যেতে পারে না। আর সেই জন্য আজকে আমরা আলোচনা শুরু করছি দুটি সেন্টেন্স দিয়ে, অর্থাৎ সরাসরি প্রয়োগ করে। তার মধ্যে প্রথম সেন্টেন্সটি হচ্ছে her continuous phone calls back me. Okay, her continuous phone calls back me. এখানে বলে রাখা ভালো, vexed ওয়ার্ডটার মানে হচ্ছে বিরক্ত করা, আর এখানে কন্টিনিউয়াস ওয়ার্ডটার মানে হচ্ছে চলমান, অর্থাৎ একটানা চলমান। তাহলে এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে her continuous phone calls vexed me, অর্থাৎ তার চলমান ফোন কল আমাকে বিরক্ত করেছিল। এবার যদি আমরা সেকেন্ড বাক্যের দিকে তাকাই, এখানে আছে her continual phone calls vexed me। প্রশ্ন হচ্ছে এইখানে কন্টিনিউয়াল ওয়ার্ডটার মানে কি? এইখানে এটার মানেও কিন্তু চলমান। তাহলে সেকেন্ড সেন্টেন্সটি অর্থ দাঁড়াচ্ছে যে তার চলমান ফোন কল আমাকে বিরক্ত করেছিল। তার মানে এই মুহূর্তে আপাতত মনে হচ্ছে যে কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়ালের অর্থ সেম, বাট আওয়ার কোয়েশ্চেন ইজ, তারা কি আসলেই সেম নাকি কোনো পার্থক্য আছে? চলুন দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, তারা সেম নয়। যেমন, at first we are going to learn about continuous। এটার বাংলা অর্থ হচ্ছে চলমান এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা অর্থ হচ্ছে এটা চলমান। হ্যাঁ, কেমন চলমান? প্রশ্ন হচ্ছে এটা কেমন চলমান? এটা হচ্ছে এমন চলমান উইথ ব্রেক, অর্থাৎ উইদাউট ব্রেক মানে কি কোনো ধরনের বিরতি ছাড়া চলমান, অথবা উইদাউট স্টপিং, অর্থাৎ হচ্ছে কি না থেমে চলমান, থামবে না, টানা চলবে। বা আরেকটা অর্থ হচ্ছে কি আনস্টপেবল, মানে কি না থেমে চলমান। বা হতে পারে কি কন্টিনিউ সেসলেসলি ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কোনো একটা সময়ের জন্য একটানা চলমান। ওকে, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়ার্ডটার মানে হচ্ছে এমন চলমান যে চলায় কোনো কি নাই, কোনো থামাথামি নাই, টানা চলবে। এবার যদি আমরা আমাদের আজকের ক্লাসের শুরুতে আমাদের যে দুটা বাক্য ছিল তার মধ্যে প্রথমটা কি ছিল? হার কন্টিনিউয়াস ফোন কলস ব্যাক্সড মি। এটা মানে কি ছিল? তার চলমান ফোন কল আমাকে বিরক্ত করেছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হার কন্টিনিউয়াস ফোন কলস ব্যাক্সড মি, এখানে এই কন্টিনিউয়াস ওয়ার্ডটার মানে হচ্ছে তার একটানা ফোন কল আমাকে বিরক্ত করেছিল, অর্থাৎ এমন ফোন কল যেখানে সে কোনো পজ নেয় নাই, সে একটার পর একটা টানা কল দিয়েই চলেছিল। রাইট? তো আশা করছি আমাদের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আমাদের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া দরকার, যার মাধ্যমে আমাদের বিষয়টা আরও একটু ক্লিয়ার করা সম্ভব। যেমন, দ্য হার্টবিট অফ এ হেলদি হিউম্যান বিং, অর্থাৎ আমরা জানি আমাদের জন্মের পর থেকেই, আমরা যখন থেকে জন্মগ্রহণ করেছি তখন থেকে কি আমাদের হার্টবিট চলা শুরু হয়েছে। এটা কিন্তু এখনো অদ্যাবধি একবারের জন্য থামে নাই। যদি থামে, উই আর গ্যাছাং, অর্থাৎ উই আর ডেথ। ওকে, সো দ্য হার্টবিট অফ এ হেলদি হিউম্যান বিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ওকে, আচ্ছা, এরপর রয়েছে দ্য মোশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ আমাদের
সূর্যের চারপাশে আমাদের পৃথিবীর গতি। আমরা জানি যে এই পৃথিবী সৃষ্টির পর থেকে সূর্যের চারপাশে আমাদের পৃথিবী অনবরত ঘুরেই চলেছে, একবারও কিন্তু থামে নাই। যদি থামে তাহলে পৃথিবী অচল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, রাইট? তো এই ছিল, অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য মোশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, রাইট? তো আশা করছি আমাদের এই যে কন্টিনিউয়াস ওয়ার্ডটার ব্যবহারটা একদম ক্লিয়ার। নাও এই পর্যায়ে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট কন্টিনিউয়াল। আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড কন্টিনিউয়াল অ্যান্ড ইটস মিনিং ইজ চলমান। এটাও চলমান এবং এটাও কি অ্যাডজেক্টিভ, ওকে? আচ্ছা, তবে এটা কেমন চলমান, এটা কিভাবে চলমান? এটা হচ্ছে উইথ ব্রেক, অর্থাৎ কি বিরতি দিয়ে দিয়ে চলমান, বা পজ দিয়ে দিয়ে চলমান, বা উইথ স্টপিং, অর্থাৎ কি স্টপ দিয়ে দিয়ে চলমান, থেমে থেমে চলমান, বা হতে পারে কি কন্টিনিউ উইথ ব্রেক ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কোনো একটা সময়ের জন্য থেমে থেমে চলাকে বলা হয় কি কন্টিনিউয়াল প্রসেস। এবার যদি আমরা দেখি আমাদের আজকের ক্লাসের শুরুতে আমরা দেখেছিলাম দুটি সেন্টেন্স, তার মধ্যে দ্য সেকেন্ড সেন্টেন্স ওয়াজ হার কন্টিনিউয়াল ফোন কলস ব্যাক্সড মি। এইখানে তাহলে কন্টিনিউয়ালটার মানে কি হতে পারে? একদম ক্লিয়ার। এখানে কন্টিনিউয়াল ওয়ার্ডটার মানে হবে কি হার কন্টিনিউয়াল ফোন কলস ব্যাক্সড মি। এটা মানে হচ্ছে তার চলমান ফোন কল আমাকে বিরক্ত করেছিল। কিন্তু কেমন চলমান ফোন কল? হ্যাঁ, সে আমাকে কল দিয়ে বিরক্ত করেছিল ঠিকই, তবে সে কল দিয়েছিল থেমে থেমে, ব্রেক নিয়ে নিয়ে। সে একটা কল দিয়েছে, অনেকক্ষণ পর আবার একটা কল দিয়েছে, তারপর কি আবার অনেকক্ষণ পর আবার কি করেছে, আরেকটা কল দিয়েছে। সে কিন্তু আমাকে একটানা কল দেয় নাই, অনেকটা কার মতো, কন্টিনিউয়াসের মতো। সে আমাকে কন্টিনিউয়াসলি কল দেয় নাই, সে কি করছে, আমাকে কন্টিনিউয়ালি কল দিয়েছে, রাইট? তা এই হচ্ছে পার্থক্যটা। তারপর আমরা যদি কন্টিনিউয়াল দিয়ে আমাদের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যেমন দ্য স্পিড অফ এ রানার, অর্থাৎ একজন দৌড়বিদের গতি, রাইট? একজন দৌড়বিদের গতি। আপনারা খেয়াল করবেন একজন দৌড়বিদ কিন্তু সবসময় এক টানা দৌড়াতে পারে না। সে কখনো আস্তে দৌড়ায়, কখনো কি একটু তাড়াতাড়ি দৌড়ায়, কখনো কি সে একটু পজও নেয়, রাইট? It's a continual process. The speed of a runner is a continual process, not continuous process. আচ্ছা, যেমন the speed of a bus, একটা বাসের গতি। আমরা জানি একটা বাস যখন চলা শুরু করে তখন সে কিন্তু তার যাত্রার পথে পুরোটা কিন্তু কি একটানা চলতে পারে না। সে কোথাও পজ নেয়, সে কোথাও কি করে পজ নেয়, আবার কি কোথাও বিরতি নেয়, কোথাও থামে, কখনো আস্তে চলে আর কখনো কি জোরে চলে। তার মানে কি দ্য স্পিড অফ এ বাস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস নয়, এটা হবে কি কন্টিনিউয়াল প্রসেস, ওকে? তো আশা করছি আমাদের এই কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়ালটা ব্যাপারটা অনেকটা ক্লিয়ার। এবার যদি আমরা একসাথে কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াল ব্যবহার দেখি, যেমন the cricket match was cancelled due to continuous raining. Continuous raining, আচ্ছা, was cancelled মানে কি পরিত্যক্ত হওয়া, অর্থাৎ কি ক্রিকেট ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল চলমান বৃষ্টির কারণে, ফাইন। এখন এটা কেমন বৃষ্টি? এক টানা বৃষ্টি, এমন বৃষ্টি ছিল বৃষ্টি আর থামে নাই, রাইট? এজন্য কি হয়েছে, ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। আচ্ছা, এবার যদি আমরা এটা দেখি যে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন ডিউ টু কন্টিনিউয়াল রেইনিং। এইখানে বলা হচ্ছে পোস্টপোন মানে কি স্থগিত করা, তাই তো? আচ্ছা, তাহলে কি দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন মানে কি ক্রিকেট ম্যাচটি স্থগিত করা হয়েছিল চলমান বৃষ্টির কারণে। এটা কেমন চলমান? এটা হচ্ছে কি থেমে থেমে চলমান, অর্থাৎ বৃষ্টিটা থেমে থেমে হয়েছে বলে কিন্তু ম্যাচটা কি ক্যান্সেল হয় না, হয়েছে কি পরিত্যক্ত, হয়েছে কি পোস্টপোন, রাইট? যদি ম্যাচটা হয়তো, যদি বৃষ্টি হইতো কি এক টানা, তাহলে ম্যাচটা কি হয়তো ক্যান্সেল।
আর যেহেতু বৃষ্টি হয়েছে থেমে থেমে অর্থাৎ কন্টিনিউয়ালি, এই জন্য ম্যাচটা কি হয়েছে হয়েছে পোস্টপোন, মানে কি ম্যাচটা আপাতত কি স্থগিত করা হয়েছে, পরে আবার চলবে, রাইট? তো এই হচ্ছে দুইটার বেসিক পার্থক্য। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে কন্টিনিউয়াস তো বোঝা গেল, কন্টিনিউয়াল বোঝা গেল, এখন যদি থাকে কন্টিনিউয়াসলি এবং কন্টিনিউয়ালি, তখন কি হবে? তখনও সেম মিনিং, তবে পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ আর কন্টিনিউয়াসলি এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এবং কন্টিনিউয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ আর কন্টিনিউয়ালি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, যেমন ইফ উই অ্যাপ্লাই দিস ইন দ্য সেন্টেন্স উইল বি দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। মানে কি? অর্থাৎ এই পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে একটানা, অর্থাৎ কন্টিনিউয়াসলি। ওই যে চলা শুরু হয়েছিল, ঘোরা শুরু হয়েছিল, এখনো ঘুরছেই, থামে নাই, কিন্তু পজ নেয় নাই, এজন্য কি কন্টিনিউয়াসলি। আর এ পাশে আছে কি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট, অর্থাৎ গত সোমবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। এখন এটা কেমন টানা? হ্যাঁ, টানা ঠিক আছে, কেমন? থেমে থেমে, পজ দিয়ে দিয়ে, আর এই জন্য বলা হয়েছে কি কন্টিনিউয়ালি। আশা করছি আমাদের এই দ্য ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াল ক্লিয়ার, এবং কন্টিনিউয়াসলি এবং কন্টিনিউয়ালিও ক্লিয়ার। আজকে পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ধরনের কোনো কনফিউজিং আরও কিছু ওয়ার্ড নিয়ে। দ্যাটস অল ফর টুডে।